আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি একটি ইনফরমেশন সবাইকে দেওয়ার জন্য এসেছি। মূলত হচ্ছে যারা ট্যুরিস্টে মালয়েশিয়া যান তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক উপকৃত হবে আশা করি। যে কারণে আমার এই ইনফরমেশনটা সবার সাথে শেয়ার করা। তো আমি এটা যাচ্ছিলাম হচ্ছে 5th টাইম, ৫ম বারের মতো মালয়েশিয়া যাচ্ছি। তো যাওয়ার সময় আমি সব কাগজপত্র সব ঠিকঠাক করে যাচ্ছিলাম। তো মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে আপনারা একটি জিনিস জানেন, বাংলাদেশ ইমিগ্রেশন একটু প্রবলেম করে এবং মালয়েশিয়ান ইমিগ্রেশন কিছুটা প্রবলেম করে। তো দুটো ইমিগ্রেশনই হচ্ছে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রবলেম করে। প্রথমটা হচ্ছে আপনাকে 7 দিন বা 5 দিনের ব্যাক টিকেট করতে হয়। আপনাকে যাওয়ার সময় ট্যুরিস্ট ভিসা অবশ্যই আপনাকে যাওয়ার ক্ষেত্রে যে জিনিসটি ভাবতে হয় সেই জিনিসটি হচ্ছে আপনাকে ব্যাক টিকেট অবশ্যই করতে হবে, হোটেল রিজার্ভেশন করতে হবে। এই ২ টি জিনিসের ক্ষেত্রে কম্পালসারি দেখে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং বাংলাদেশ ইমিগ্রেশন। বাংলাদেশ ইমিগ্রেশনে যখন আমি যাই, তো আমাকে আমার ই-ভিসা ছিল, যে কারণে ওরা ই-ভিসাটা চেক করলো। চেক করার পর আমার ইনফরমেশন জানলো আমি কী করি, কোথায় যাব, কতদিন থাকবো। তো সব কিছু জানার পর তারা আমাকে ইমিগ্রেশন দিয়ে দেয়। ইউএস বাংলা ফ্লাইটে আমি রাত্রে রওনা দিই এখান থেকে। রাতে 11:55 ফ্লাইট ছিল। তো তারপর হচ্ছে আমি মালয়েশিয়ার যথারীতি ভোরবেলা নামি, যে টাইমটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট খুব অনেকটাই খালি থাকে। তো নামার পর হচ্ছে ইমিগ্রেশনে কিছু দাঁড়াই আমি। ইমিগ্রেশনে দাঁড়ানোর পরে কিছু প্রবলেমটা ফেস করি কীভাবে? এখানে ইমিগ্রেশনের কিছু অফিসার ওই লাইনের ভিতর দিয়ে ঘুরে জিজ্ঞেস করে অনেককে, কেন আসছেন? কী কারণে আসছেন? এরকম একটু ঝাড়ি-টাড়ি দেয় আরকি। তো আমাকেও এসে মালাইতে বলে। তো মালয়েশিয়াতে যে জিনিসটা আপনাকে একটা জিনিস খুব ভালো জিনিস, সেটা হচ্ছে আপনি ইংলিশে যদি কথা বলতে পারেন, আপনি ইংলিশে আনসার করবেন। বলবেন আপনি মালয় ভাষা জানেন না, ওরা মালাইতে আপনি কোয়েশ্চেন করবে। আপনি যখন বলবেন আপনি মালয় ভাষা জানেন না, তখন আপনাকে সাথে আপনার সাথে আর অতটা পেঁচাবে না। তো তারপর হচ্ছে আমাকে ওই লোকটা এসে জিজ্ঞেস করে মালাইতে কিছু একটা। তো আমি বলি, "আই ডোন্ট নো মালাই।" তো বলে, "হোয়াই কাম হিয়ার?" তো আমি বললাম, "আমি ভিজিটর।" ওকে, আর কিছু বলে না। তারপর হচ্ছে আমি ইমিগ্রেশন ডেস্কে গিয়ে দাঁড়াই। ইমিগ্রেশন ডেস্কে দাঁড়ানোর পর আমাকে সব কিছু দেখে কাগজপত্র। তো বলে যে, "তুমি ঘুরতে এসেছো?" বললাম, "হ্যাঁ, ঘুরতে এসেছি।" তো তারপর আমাকে টিকিট দেখে বলছে, "তুমি যে টিকিট দিয়েছো সেই টিকিটই তুমি ব্যাক করবে?" আমি বলছি, "হ্যাঁ, ব্যাক করবো।" তো ও আমাকে একটি সিল দিয়ে দেয়, স্টিকার, যেটা হচ্ছে আপনার ইমিগ্রেশন সিল বলে, ইমিগ্রেশন সিলটা দেয়। তো ওখানে আমার রিটার্ন ডেট লিখে ওরা ফ্লাইট নাম্বারটা লিখে দেয়। তো এর আগে যখন আমি মালয়েশিয়া গিয়েছিলাম তখন ২০২০ সালে কোভিডের ঠিক আগ মুহূর্তে। তো ওই টাইমে আমাকে সেম একটা স্টিকার দিয়েছিল এবং ওখানে লেখা ছিল 30 ডেজ, উল্লেখ ছিল যে আমি 30 ডেজ স্টে করতে পারবো। বাট এই স্টিকারটাতে এই সিলটাতে 30 ডেজ উল্লেখ করা ছিল না। তো আমি এটা খেয়াল করিনি। মালয়েশিয়া যাওয়ার পর যখন এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর আমার একটা ফ্রেন্ডের সাথে হঠাৎ করে কথা বলতে তো আমি ওকে দেখালাম যে আমাকে এইরকম একটা স্টিকার সিল দিয়েছে। তো ও বলল হয়তো কিছু একটা প্রবলেম হতে পারে। তো আমার এইখানে বাংলাদেশে যে সবসময় আমার ভিসা করে দেয় তার সাথে আমি যোগাযোগ করলাম। সেও বলল কিছু একটা প্রবলেম হতে পারে। আপনি ইমিগ্রেশন ওখানে যে মালয়েশিয়া ইমিগ্রেশন আছে, অফিস আছে, ওখানে যান আপনি। তো আমার ফ্রেন্ড যে আরিফ, ওকে নিয়ে আমি মালয়েশিয়া ইমিগ্রেশন অফিস পুত্রাজায়াতে যাই। তো কুয়ালালামপুরে যেটা আছে সেখানে নাকি একটু প্রবলেম হয়, লেট হয়। তো আমি পুত্রাজায়াতে মেন অফিসে যাই। মেন অফিসটা হচ্ছে আপনার পুত্রাজায়া আপনার এলআরটি, এমআরটি থেকে নেমে ওখান থেকে ট্যাক্সি যোগে অথবা বাসে আপনি যদি যেতে চান, বাসে যদি যান সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে হচ্ছে আপনার ওখানকার একটা কোর্ট আছে বাংলাদেশে, যেমন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। ওখানে কোর্ট ওই বলে ল সেন্টার অথবা এরকম আর কি, অথবা ইমিগ্রেশন সেন্টার যদি আপনি বলেন কাউকে, বা গ্র্যাবে যদি আপনি দেন তাহলে চলে আসবে। তো যে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমাকে আমি লাইনে দাঁড়াই। তো আমি পৌঁছাই হচ্ছে লাঞ্চের কিছুটা আগে। তো আমরা লাইনে দাঁড়াই। লাইনে দাঁড়ানোর পরে যে লোকটা ইমিগ্রেশন প্রথম ডেস্কে ছিল, লোকটার নাম হচ্ছে নজরুল। সে আমাকে ইমিগ্রেশন দেখলো, আমার পেপারস দেখলো, দেখে বললো, তুমি কী করতে চাচ্ছ? আমি বললাম যে আমি ডেট এক্সটেন্ড করতে চাচ্ছি। তো বললো যে ঠিক আছে। ও আমাকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিল। সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই অ্যাড্রেসটা তে ও বুঝিয়ে দিল তার মোবাইল থেকে, তার নিজের মোবাইল থেকে বুঝিয়ে দিল, এইভাবে একটা ডেট পাবে, সেই ডেটটা তুমি নিয়ে আসবে। যে ডেটটা হচ্ছে আজ থেকে 4 মাস পরের ডেট, 4 থেকে 5 মাস পরের ডেট। বললো যে আপনি নিয়ে আসেন, এটা নিয়ে আসলে আমি তোমাকে আবার ডেট দিয়ে দিচ্ছি।
তো আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে সেই ফর্মগুলা ফিল আপ করে আমি একটা প্রিন্ট করলাম। প্রিন্ট করে এর মধ্যে আমাকে বলল যে আপনি যে ডেটে আবার ব্যাক করতে চাইছেন সেই ডেটেই আপনার টিকেটটা এক্সটেন্ড করে নিয়ে আসেন। তো আমি গেলাম সেই ডেটে এক্সটেন্ড করে টিকেট, আমি যে এজেন্সি থেকে টিকিট কেটেছিলাম তাকে ফোন করে বললাম, সে আমাকে ডেট এক্সটেন্ড করে দিল। যাওয়ার পরে হচ্ছে সে আমাকে আরও ৫ দিন পরের, মানে অ্যাকচুয়াল আমি যেদিন ব্যাক করব তার ঠিক আগের দিনের একটা ডেট দিল, দিয়ে বলল যে ঠিক আছে তুমি এই ডেটে আসো। তো আমি ওই ডেটে যাওয়ার পরে ওর ফার্স্ট আওয়ারে যাই, ফার্স্ট আওয়ারে যাওয়ার পরে ওই ডেস্কে আমি দাঁড়াই, দাঁড়ানোর পরে ও আমাকে দেখলো, দেখে আমাকে একটা টোকেন দিয়ে বললো ভিতরে যাওয়ার জন্য। তো তখন আমার কিছুটা ভয় লাগছিল যে আসলেই ঘটনাটা কী ঘটছে। তো আমি যখন ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর আমাকে আরেকটা টোকেন যখন নিয়ে আমি দাঁড়াই, যে টোকেনটা আমাকে বাইরে থেকে দিল সেই টোকেনটার জন্য ভিতরে যাই। যাওয়ার পর আমাকে কিছুক্ষণ পরে ডাকলো লাঞ্চের কিছুটা মানে লাঞ্চ টাইম আর কি, এরকম সময় আমি গেলাম। যাওয়ার পর ভিতরে যাওয়ার পর আমাকে মহিলা ডাকার পর আমার সাথে আমার ফ্রেন্ড গেলো। তো যাওয়ার পর হচ্ছে আমাকে জিজ্ঞেস করলো তুমি কেন ডেট এক্সটেন্ড করতে চাচ্ছ বললো। তো আমার ফ্রেন্ড বললো যে ওর ওর এক্সাম ছিল, তো এক্সাম শেষ করে আর কি আমরা একটু অন্য সিটিতে ঘুরতে যাব। তো ও বললো যে নর্মালি তুমি 30 ডেজ থাকতে পারো, কেন তুমি এইভাবেই করতেছো। পরে আমি দেখালাম ওকে যে আমাকে এইভাবে একটা স্টিকার সিল দিয়ে দেওয়া হয়েছে যেটার জন্য। তো ওরা জিনিসটা খুব অবাক হয় এবং জিনিসটার জন্য আমাকে অ্যাপোলজি করে যে আমাকে সরি, যে আসলে এটা আমাদের ভুল, এটা আমাদের ইমিগ্রেশন সিস্টেম ভুল, তুমি 30 ডেজ এখানে থাকতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার পাসপোর্টটা নিল, নেওয়ার পর বললো যে জাস্ট 10 মিনিট আর 15 মিনিট ওয়েট করো তুমি। তো আমরা 10 মিনিট 15 মিনিট ওয়েট করছি। এর মধ্যে আমার যে ফ্রেন্ড আরিফ বলছে হয়তো আপনাকে স্টিকার ভিসা দিয়ে দিতে পারে, কিন্তু আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম যে আসলে আমাকে এই টাইমের মধ্যে ভিসা দিয়ে দেবে কিনা। তো সবার পাসপোর্ট যখন দিচ্ছিল ওই টাইমের সাথে একটা পেপারস দিয়ে দিচ্ছিল যে ওটা হচ্ছে তাদের ভিসা এক্সটেন্ড করে দিছে। তা আমার ক্ষেত্রে হচ্ছে কাগজটা দিল না। আমাকে যখন ডাকলো, আমি যখন পাসপোর্টটাকে রাখলাম দেখলাম যে কাগজটা নেই, কিছুটা ভয় পেলাম আমি। কিন্তু আমি যখন পাসপোর্ট ওপেন করলাম দেখলাম একটা স্টিকার ভিসা দিয়ে দিয়েছে। আমি এখান থেকে বাংলাদেশে গিয়েছিলাম এই ভিসায়, আমাকে স্টিকার ভিসা দিয়েছে এবং ওরা বললো যে আমি আজ থেকে, মানে আজকে ভিসা হলো, আজ থেকে আমি 30 ডেজ এক্সটেন্ড করতে পারবো, মানে এবং ভিসার নিচে লেখা ছিল যে আমি এই ভিসার পর আর এক্সটেন্ড করতে পারবো না। আমি যে ব্যাপারটার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম সেটা হচ্ছে যে আমরা প্রতি ক্ষেত্রেই মালয়েশিয়ান ইমিগ্রেশনকে ভয় পাই, কিন্তু আসলে এরা খুবই পোলাইট, খুবই ভালো। এবং ভিতরে ইমিগ্রেশন আপনাদের যদি কাগজপত্র সব ঠিক থাকে, আপনারা যদি ভিসা এক্সটেন্ড করতে চান সেই ক্ষেত্রে আপনারা ভিসা এক্সটেন্ড করতে পারেন খুব সহজেই। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব যে পুত্রাজায়াতে যাওয়ার জন্য। যারা অনেকেই এখন পর্যন্ত যারা মালয়েশিয়াতে তাদের স্পাউসের সাথে মানে অ্যাটেন্ডেন্স হিসাবে গেছেন আপনারা, তাদের আমি বলবো তারা পুত্রাজিয়াতেই ইমিগ্রেশনটা কমপ্লিট করতে, তারা এক্সটেন্ড করতে পারবে খুব সহজেই। এই ছিল আজকের আমার যে ইনফরমেশন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।